আমি স্বীকার করি, আমি কল্পনাও করতে পারি না কিভাবে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ বিশ্বাস করতে পারে যে সূর্য স্থির, যখন সে নিজ চোখে দেখে সূর্য আকাশের চারপাশে ঘুরছে। এবং কিভাবে কেউ বিশ্বাস করতে পারে যে পৃথিবী, যার উপর সে দাঁড়িয়ে আছে, বিদ্যুতের গতিতে সূর্যের চারপাশে ঘুরছে, অথচ সে একটুও গতি অনুভব করে না। শৈশব থেকেই আমাদেরকে মিথ্যার পর মিথ্যা শেখানো হয়েছে। বিগ ব্যাং, গ্র্যাভিটি, ব্ল্যাক হোলস, মুন ল্যান্ডিং, হেলিওসেন্ট্রিজম, এক্সপ্লোরেশন অফ মার্স, আর্থ লেয়ার্স, আউটার স্পেস, এভলিউশন, কার্ভেচার অফ ওয়াটার সারফেস, ডাইনোসর্স এবং স্যাটেলাইটসের সম্পর্কে। আজ আমি আপনাদের জানাবো আর্থ লেয়ার্সের সম্পর্কে, যা ছিল পৃথিবীর স্তর আবিষ্কারের নামে এক বৈজ্ঞানিক কল্পকাহিনী। তারা বলছে, আমরা নাকি ভূমিকম্পের কম্পনের ওপর ভিত্তি করে বুঝে গেছি পৃথিবীর ভিতরে আছে ক্রাস্ট, ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। কিন্তু বাস্তবে আমরা মাত্র 12 কিলোমিটার গভীর পর্যন্তই খনন করেছি। আর পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6371 কিলোমিটার। এখন আপনাদের বুঝতে হবে 12 কিলোমিটার ইকুয়াল টু 12,000 মিটার। আপনি যদি এই 12 কিলোমিটারের দৈর্ঘ্যের অনুমান করতে চান, তাহলে আপনি সহজেই মতিঝিল থেকে উত্তরার দূরত্বকে অনুমান করে নিতে পারেন। এবং আরেকটু সহজ ভাষায় বললে, 14টি বুর্জ খলিফাকে একত্রিত করলে 12 কিলোমিটার সমান হবে। এইবার বুঝে নিনি 6371 কিলোমিটারের দূরত্ব কতটুকু হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, মাত্র 12 কিলোমিটার গিয়ে বাকি 6371 কিলোমিটার অংশের গঠন তাদের বিশ্বাস বা গাণিতিক মডেলিং ছাড়া আর কিসে ভিত্তি করে জানল? কিভাবে তারা জানল ভেতরে নিকেল লোহার তরল কোর আছে? কিভাবে তারা বলছে কেন্দ্রের তাপমাত্রা নাকি 6000 ডিগ্রি সেলসিয়াস? কেউ কি গিয়েছিল? সোজা কথায়, এটা হলো একটা বিশ্ববিদ্যালয় মেড ধারণা, থিওরিটিক্যাল মডেল। ভূমিকম্পের তরঙ্গ কিভাবে প্রতিফলিত বা প্রতিসরিত হয় তার উপরে ভিত্তি করে তারা একটা গাণিতিক অনুমান তৈরি করেছে। কিন্তু এটা পরীক্ষিত সত্য না। তারা নিজেরাই বলেছে, দিস ইজ বেসড অন ইনডাইরেক্ট এভিডেন্স। ভূমিকম্পের তরঙ্গই আসল ছলনা। সিজমিক তরঙ্গের শ্যাডো জোন নিয়ে যে ব্যাখ্যা তারা দেয়, সেটা তাদের নিজের গাণিতিক মডেল থেকে বের হয়। তারপর সেই মডেলকেই আবার প্রমাণ হিসেবে ধরে। অর্থাৎ নিজের বানানো তত্ত্ব দিয়েই নিজের কথা প্রমাণ করা হচ্ছে। তাহলে সত্যটা কি? বেশ কিছু স্বাধীন গবেষক ও ফ্ল্যাট আর্থ থিওরিস্টরা বলে, পৃথিবীর ভিতরের গঠন সম্পর্কে যত কিছু বলা হয় তার সবই অ্যাজাম্পশন। এটা নাসা স্টাইল সায়েন্স ফিকশন, যার কাজ হলো মানুষের মনে মহাবিশ্ব, কেন্দ্র, কোর এইসব নিয়ে এক ধরনের মহত্বের মিথ গেঁথে দেওয়া।